বুদ্ধিমান দোকানদাররা কি এমন জানে যেটা বাকি দোকানদাররা জানে না? আজ সেই সিক্রেটগুলোই তোমাদেরকে শেয়ার করব। কিভাবে কাস্টমার মার্কেটের 5টা দোকানকে ছেড়ে তোমার দোকানেই ছুটে আসবে, সেই নলেজগুলোই স্টেপ বাই স্টেপ আজ তোমাদেরকে বলবো। নমস্কার, হ্যালো ফ্রেন্ডস। তুমি ভাবছো তোমার প্রোডাক্টই ভালো, কিন্তু কাস্টমার তবুও তোমার দোকানে আসছে না, কাস্টমার তোমার পাশের দোকানে চলে যাচ্ছে। এর কারণ কি? কোথায় আমাদের ভুল হচ্ছে আর কোথায় ঠিক করতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। ধরো একটা মার্কেটে 5-6টা ফাস্টফুডের দোকান আছে, মানে সেখানে চাউমিন, এগরোল, মোমো, পকোড়া এইসব খাবার পাওয়া যায়। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, ওই 5-6টা দোকানের মধ্যে শুধুমাত্র একটা কি দুটো দোকান খুব ভালো চলে, আর বাকি দোকানগুলো কাস্টমারের অপেক্ষায় বসে থাকে, মানে খালিকে খালি বসেই থাকে। হয়তো কখনো একটা দুটো কাস্টমার আসে, নয়তো বা আসে না। আর এইটা সব ফিল্ডেই তুমি দেখতে পাবে। তোমার দোকানের পাশের দোকানটা খুব ভালো চলছে, কিন্তু তোমার দোকানেই কাস্টমার আসছে না। কোয়ালিটি তোমার কাছেও ভালো, হয়তো পাশের দোকানের থেকেও ভালো, কিন্তু কাস্টমার তোমার দোকানেই আসছে না। এটা কেন হয়? এই সব কিছু প্রশ্নের একটাই উত্তর, খুব সহজ উত্তর, সিম্পল উত্তর। সেটা হলো কাস্টমার তোমাকে চেনে না। হ্যাঁ স্যার, তোমার প্রোডাক্টের যেসব কাস্টমার অন্য দোকানে প্রোডাক্ট নিচ্ছে বা তোমার দোকানে আসছে না, এর মেন একটাই কারণ, সেটা হলো তারা তোমাকে চেনে না বা তোমার দোকানে একবারও আসে না। আর আমরা বেশিরভাগ মানুষ চেনা পরিচয় দোকান থেকে নিয়ে সব কিছু কিনতে চাই। দেখো, এই রকমটা কেন হয়? ধরো যেই মার্কেটে ফাস্টফুডের দোকানগুলো আছে, মানে যেখানে চাউমিন, এগরোল, মোমো, পরোটা বিক্রি হচ্ছে, সেখানে আমি আজ পর্যন্ত কোনো কিছু কিনে খাইনি। কিন্তু একদিন আমার বন্ধু সেখানে আমাকে ঘুরতে নিয়ে এসে বলল, চল কিছু খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে চল। তখন সে ওই 5-6টা দোকানের মধ্যে যে দুটো দোকান সবথেকে ভালো চলে তার মধ্যে একটাতে আমাকে নিয়ে আসে। আমি তো কিছুই জানি না কোন দোকানটা ভালো কোন দোকানটা খারাপ, কারণ এর আগে আমি কখনো ওই মার্কেটে কোনো কিছু খাইনি। তাই আমার বন্ধুর পছন্দের দোকানে আমি চলে আসি। সেখানে আমরা চাউমিন খাই, মোমো খাই, আর খাবারের টেস্টও আমাকে ভালো লাগে। তারপর আমরা ওখান থেকে চলে আসি। এরপর কখনো যদি ওই মার্কেটে আমি কাজের জন্য যাই বা ঘুরতেই আসি, আর কোনো কিছু যদি খাবারের শখ হয়, তাহলে কিন্তু বেশিরভাগ চান্স থাকবে আমার ওই দোকানটাতেই যাবার। বা কোনো দিন হয়তো আমার ফ্যামিলির কারো চাউমিন, মোমো খাবার শখ হলো, তখন কিন্তু আমি সেই দোকানেই নিয়ে যাব। কারণ ওই দোকানে আমি অলরেডি একবার খাবার খেয়ে আসছি, ওদের খাবারের টেস্ট, কোয়ালিটি, সার্ভিস, ব্যবহার সমস্ত কিছু আমার ভালো লেগেছে। তাই আমার ফ্যামিলিকে নিয়ে ওখানেই যেতে চাইব। কারণ এই দোকানটা আমার একটা জানাশোনা, চেনা পরিচয় হয়ে গেছে। এই দোকানের সমস্ত কিছু ব্যাপারে আমি বুঝে গেছি, তাই আমি এই দোকানেই আসতে চাইব। আর এইভাবে 6 মাসের মধ্যে আমি আরও 8-10 জন বন্ধুকে নিয়ে যাব। তখন ওই 8-10 জন তাদেরও বন্ধুবান্ধব, ফ্যামিলিদেরকে নিয়ে যাবে। আর এইভাবে একটা কাস্টমারের সাইকেল তৈরি হতে থাকবে। আর এই সাইকেলটা দিনকে দিন বাড়তেই থাকবে, কেননা ওই দোকানের সাথে সকলের একটা চেনা পরিচয়, জানাশোনা হতে থাকবে। আবার কোনো কাস্টমার তো এই দোকানের খাবার খেয়ে অন্য দোকানে যেতেই চাইবে না, কারণ তাদের মাইন্ডের মধ্যে চলে আসবে এই দোকানের খাবারই সবথেকে ভালো। আজকের দিনে কোনো কাস্টমার নতুন কোনো দোকানে খুব সহজে ট্রাই করতে চায় না, মানে যেতেই চায় না। দেখো, এটা নাও হতে পারে যে 6টা দোকানের মধ্যে 2টো দোকানের টেস্টই ভালো। হয়তো এরকমও হতে পারে এই 2টো দোকানের টেস্ট বাকি 4টে দোকানের থেকেও অনেক হালকা। কিন্তু এই দুটো দোকান তো বেশি চলছে এই কারণে আমাদের সকলের একটা চেনা পরিচয় হয়ে গেছে। আমরা মাইন্ডের মধ্যে ভেবে নিয়েছি এই দুটো দোকানের টেস্টই সবথেকে ভালো, যেটাতে আমি আসি বা আমার বন্ধুবান্ধবরা যায়। এবারে এই সাইকেলটাকে কিভাবে ভেঙে তার মধ্যে যাওয়া যায় সেটাই জানবো। তবে তার আগে ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার প্রথমে যায়। এখান পর্যন্ত আমরা জানতে পারলাম একটা দোকানে কাস্টমার কিভাবে আসে, আর কিভাবে একটা থেকে দুটো হয়, দুটো থেকে 8টা 10টা অনেক হতে থাকে, যেটাকে আমরা বলে থাকি রেফারেন্স। এই রেফারেন্সের মাধ্যমেই একমাত্র দোকানে নতুন নতুন কাস্টমার আসতে থাকে। এবারে মেন পয়েন্টে আসা যাক, যেটা এই ভিডিওর উদ্দেশ্য। কাস্টমারের এই সাইকেলটাকে কিভাবে ভেঙে তার মধ্যে যাওয়া যায়। দেখো, বেশিরভাগ মানুষ কী ভুলগুলো করে, তারা মার্কেটে 2-1টা দোকানকে ভালো চলতে দেখে সে কীভাবে আমিও একটা এরকম সেম ব্যবসা শুরু করে দিই, আর অনেকে শুরুও করে দেয়। কিন্তু আজ তোমাদের বলবো, এইভাবে তোমরা কখনোই ব্যবসা শুরু করতে যেও না। কারণ না জেনে না বুঝে যদি তোমরা পুকুরে ঝাঁপ দাও, তাহলে কিন্তু ডুবে যাওয়ার চান্স তোমাদের অনেক বেশি থাকবে। আর বেশিরভাগ মানুষ ঠিক এই ভুলটাই করে, তারা অন্যদেরকে দেখে সেম টু সেম একই ব্যবসা শুরু করে দেয়। কোনো মার্কেটিং প্ল্যান নেই, দোকানে কিভাবে কাস্টমার আসবে তার কোনো প্ল্যান নেই, শুধু দেখাদেখিতে শুরু করে দেয়। তারপর চুপচাপ কাস্টমারের অপেক্ষায় বসে দেখতে থাকে,
পাশের দোকানে কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে চাউমিন এগরোল নিয়ে যাচ্ছে, আর আমি খালি বসে রয়েছি, তবু আমার কাছে কেন একজন আসছে না? আর এই সাইকেলটাকে ভাঙার একটাই রাস্তা, সেটা হলো তোমাকেই ওই সাইকেলের ভিতরে যেতে হবে। তোমার কাছে এই সাইকেল কখনোই আসবে না। তার জন্য তোমাদেরকে কিছু টিপস বলবো, এই টিপসগুলো তোমরা একটু মন দিয়ে শুনবে। প্রথমে তোমরা ডিসকাউন্ট টাইপের কিছু অফার রাখতে পারো, যেমন শুরুতে সব কিছু খাবারের দাম কস্ট রাখলে হয়তো এতে তোমাদের লাভও হবে না আর লসও হবে না। এটা শুধুমাত্র 1 থেকে 2 মাসের জন্য তোমাদেরকে রাখতে বলবো। এর কারণ কি? দেখো, মার্কেটে যে দুটো দোকান সবথেকে বেশি চলছে, তাদের হয়তো 1 প্লেট চাউমিনের দাম 50 রুপিস। এটা জাস্ট একটা উদাহরণ। এবার সেখানে তোমাকে তোমার দোকানে 1 প্লেট চাউমিনের দাম স্টার্টিংয়ে 40 রুপিস রাখতে হবে। এটা এই জন্যই তোমাদেরকে করতে বলছি, যাতে কাস্টমারের মনকে তোমার দোকানে খিঁচতে পারো, তাদের অ্যাটেনশনকে তোমার দোকানে খিঁচতে পারো। দেখো, বিজনেস শুরুতে কাস্টমার পাওয়া যায় না। চাই তুমি যতই ভালো রান্নার টেস্ট করো, কাস্টমার স্টার্টিংয়ে পাওয়া যায় না। কাস্টমার একমাত্র সেই দোকানেই যায় যেখানে তার একটা অভ্যাস হয়ে গেছে, সে সেখানেই বারবার চলে যায়। তাই স্টার্টিংয়ে একমাত্র রেট কম হলে তবেই কিছু কিছু কাস্টমার তোমার দোকানে, যে হ্যাঁ চলো ওর দোকানে একটু রেট কম আছে, ওর দোকানেই যাই। হয়তো দেখা যাবে এইগুলো কীরকম হয়, দেখা যাবে হয়তো 100 জনের মধ্যে 8 জন কিংবা 10 জন আসছে। শুরুতে তোমার এটাই এনাফ, শুরুতে তোমাকে এই 8-10 জনকে নিয়েই চলতে হবে। এবার দেখো, এটাকে তুমি সাইডে রাখো, এই 8-10 জন কাস্টমারকে তুমি কি করবে সেটাও তোমাদেরকে বলবো। এটা গেল টিপস নাম্বার 1। এবারে দ্বিতীয় পয়েন্ট, তোমাকে যে কোনো একটা আইটেমকে নিয়ে ব্যবসা করতে হবে, কি খুব বেশি হলে 2টো, এর বেশি কিন্তু নয়। এটা কী জন্য? অবাক হয়েও না, তোমাদেরকে সব বলবো। দেখো, মার্কেটে যে 6টা দোকান আছে, তার মধ্যে যে দুটো দোকান সবথেকে বেশি চলছে, প্রথমে তোমরা আগে লক্ষ্য করো ওই দুটো দোকানে কতগুলো প্রোডাক্টকে নিয়ে ব্যবসা করছে। তারা কি একটা দুটো প্রোডাক্টকে নিয়ে ব্যবসা করছে, না অনেক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছে? এখান থেকে নিয়ে তোমাকে প্ল্যানিং করতে হবে। দেখবে যে দুটো দোকান সবথেকে বেশি চলছে, তারা নিশ্চয়ই অনেক প্রোডাক্ট নিয়েই ব্যবসা করবে। আর যদি কম প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে, সেখানে তো তোমার জন্য খুবই ভালো। কিন্তু ওই দুটো দোকানে যদি প্রোডাক্টের আইটেম অনেক থাকে, সেখানেও তুমি একটা কি দুটো প্রোডাক্ট নিয়েই ব্যবসা করবে। আর এই একটা দুটো প্রোডাক্টই যেন গোটা মার্কেটকে হিলিয়ে রাখতে পারে। আর এটাকেই বলে নিশ প্রোডাক্ট। আর এটা হচ্ছে একটা ব্যবসা চালানোর সবথেকে সিক্রেট প্ল্যান। আর এটাকে যদি আরও সহজ করে বলা যায়, ধরো তুমি বাজারে গেছো আলু কিনতে, সেখানে 4-5 জন আলু বিক্রি করছে। কেউ দুটো আলুর সাথে আনাজ বিক্রি করছে, মানে দুটো পটল, দুটো উচ্ছে, দুটো ঝিঙে, এইরকম নানা রকমের আনাজ বিক্রি করছে। আর ঠিক তারই পাশে একজন শুধু আলুই রেখেছে, মানে তার কাছে আরও অন্য কিছু নেই, শুধু আলু। 4-5 রকমের আলু আছে এবং বিভিন্ন সাইজের আলু আছে। তুমি ছোটো আলু পাবে, বড় আলু পাবে, মাঝারি আলু পাবে এবং বিভিন্ন কোয়ালিটির আলু পাবে। তো আমাদের দিমাগ কীরকম কাজ করে, আমরা সেখানেই যাব যেখানে দেখবো শুধু আলুই বিক্রি হচ্ছে। কারণ আমরা আলু যেহেতু কিনতে যাচ্ছি, আমাদের মাইন্ডের মধ্যে কী চলবে, যে হ্যাঁ এই ব্যবসায়ীর কাছ থেকে যদি আলুটা নিই, হয়তো আমাদের একটু দাম কম পাবো, প্লাস আলুটাও ভালো পাবো, তাই তো? ঠিক সেই রকম তোমাকেও যে কোনো একটা নিশ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে এবং তার সমস্ত কিছুর ভ্যারাইটি রাখতে হবে। ধরো তুমি দেখলে মার্কেটে যে দুটো দোকান সব থেকে বেশি চলে, তাদের কাছে প্রোডাক্টের আইটেম অনেক। তারা চাউমিনও রেখেছে, পকোড়া রেখেছে, মোমো রেখেছে, এগ রোলও রেখেছে, এইরকম অনেক কিছুর আইটেম রেখেছে। কিন্তু তুমি এত কিছু করতে যাবে না, তুমি শুধুমাত্র যে কোনো একটাকে ধরবে, যে আমি মোমোই করব। এবার মোমোর সমস্ত কিছু ভ্যারাইটি রাখবো, চিকেন মোমো, ভেজ মোমো, এগরোল মোমো, তন্দুরি মোমো, সবজি মোমো, মোট কথা মোমোর যত রকম আইটেম আছে তত কিছুরই তুমি আইটেম রাখলে। এখানে কি হবে, এখানে মোমোর যেসব কাস্টমার ওই দুটো দোকানে যেত, তাদের কিছু কাস্টমার তোমার দোকানে আসবার চান্স অনেক বেড়ে যাবে। কারণ ওই দুটো দোকানে তো শুধুমাত্র 1 রকম কি 2 রকমের মোমো পাওয়া যায়, কিন্তু তোমার কাছে চিকেন মোমো, ভেজ মোমো, তন্দুরি মোমো, এগরোল মোমো, অনেক রকমের মোমোর কোয়ালিটি পাওয়া যায়। তখন বেশিরভাগ চান্স থাকবে ওই দোকানের যেসব মোমোর কাস্টমার রয়েছে, তাদের অনেকেই তোমার কাছে আসবে। এবারে তোমরা কি ব্যবসা করবে, সেখানে এই পয়েন্টগুলোকে ফিট করে নিও। এবার তোমার দোকানে হালকা ফুলকা দুদিক থেকে কাস্টমার আসতে থাকবে। 1 নম্বর ডিসকাউন্ট দেখে, আর 2 নম্বর একই প্রোডাক্টের অনেক ভ্যারাইটি দেখে। এটা হয়তো খুবই কম দেখাতে পারে সামনের দোকানে কাস্টমারকে দেখে। তোমাকে এই কাস্টমারগুলোর মাধ্যমেই নতুন নতুন কাস্টমারকে আনতে হবে। আর কাস্টমারকে আনার জন্য ডিসকাউন্ট দিতে হবে না, বরং যে কাস্টমারগুলো অল্প অল্প আসছে, তাদের মাধ্যমেই নতুন নতুন কাস্টমারকে আনতে হবে। আর এটাই হলো সব কিছুর মেন খেল। আর এটাকেই তোমাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, হয়তো কিছু কিছু কাস্টমার আছে, তারা তোমার দোকানকে দেখে 2-1টা প্রোডাক্ট নিয়ে যেতে পারে, সেইটা আলাদা ব্যাপার। কিন্তু তোমাকে দেখতে হবে তোমার যেসব অলরেডি কাস্টমার দোকানে আসছে, তারা যেন তাদের বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড, আত্মীয় স্বজন সকলকে তোমার দোকানে আসবার জন্য বলে। আর এটাই হলো মেন খেলা।
ঠিক এভাবেই আমি আমার দোকানকে মার্কেটে পুরানো বড় বড় খেলোয়াড়দের সামনে দাঁড় করিয়েছি। দেখো, কাস্টমার ভয় পায়, কাস্টমার অচেনা কোনো দোকানে যেতে ভয় পায়। হয়তো তোমার দোকান অনেক পুরানো বা নতুন, কিন্তু কাস্টমার যদি তোমার দোকানে একবারও কোনো কারণে না আসে তাহলে কিন্তু সহজে আসতে চাইবে না। কারণ কাস্টমারদের মনে একটা ভয় থাকে, তার ফ্যামিলির জন্য ভয় থাকে। ধরো কোনো জিনিসকে নতুন কোনো দোকান থেকে নিয়ে গেল, আর সেটা যদি একটু খারাপ হয়, তখন ফ্যামিলির সবাই মিলে তাকে বলবে, আরে তুই কোথা থেকে নিয়ে এসেছিস, তোকে পুরো ঠকিয়ে দিয়েছে, পুরো বেকার কোয়ালিটির জিনিস দিয়েছে। এইটার ভয় থাকে যে ফ্যামিলির সবাই মিলে নানান রকম কথা বলবে যদি খারাপ হয়। দ্বিতীয়, কাস্টমার ভাবে আমার সাথে যদি দাম বেশি নিয়ে নেয়, আমাকে যদি ঠকিয়ে দেয়, এইটা একটা ভয় থাকে। দেখো, কাস্টমারদের দিমাগের মধ্যে নানান রকমের ভয় চলে, তারা সহজে কোনো দোকানদারকে বিশ্বাস করে না। কাস্টমার শুধুমাত্র সেই দোকানেই যেতে চায় যেই দোকানে অলরেডি 2-4 বার প্রোডাক্ট নিয়েছে। দেখো, আমি একটা দোকান চালাই, আমি জানি যে কাস্টমারকে দোকানে কিভাবে আনতে হয়, সেই অনুভব দেখুন তোমাদের কাছে শেয়ার করছি। আর এইভাবেই কাস্টমার বাড়ে, মানে 1জন থেকে 2জন হয়, 2জন থেকে 5জন হয়, এইভাবেই কাস্টমার আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে তোমরা আরও একটা ব্যাপারে খেয়াল রাখবে, সেটা হলো প্রতিটা কাস্টমারকে কোয়ালিটি ভালো দেবে। চাই তোমরা লাভ কম করবে, কিন্তু কোয়ালিটি ভালো দেবে। এতে কি হবে, যে কাস্টমার একবার আসবে সে বারবার তোমার দোকানে আসতে চাইবে। প্লাস ওই কাস্টমারের যত বন্ধুবান্ধব রয়েছে সকলকে তোমার দোকানের নামে ফ্রি মার্কেটিং করে দেবে, মানে প্রচার করে দেবে। দেখবে ওই একজনের মাধ্যমেই আরও 10জন কাস্টমার তোমার দোকানে অটোমেটিক আসবে। কিন্তু যদি তোমার টেস্ট ভালো না হয়, তোমার প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো না হয়, তাহলে কি হবে, যে কাস্টমার একবার আসবে সে আর দ্বিতীয়বার আসবে না, আর রেফারেন্সও দেবেই না, সে নেক্সটবার আর আসতেই চাইবে না। এখানে একটা তোমাদেরকে রিয়েল উদাহরণ দেবো, আমার মনে পড়ে গেল। আমাদেরই গ্রামে একটা বিরিয়ানির দোকান হয়। সেই বিরিয়ানির দোকানে প্রচুর মার্কেটিং করে, তারা প্রচুর প্রচার করে যে আমরা এখানে বিরিয়ানির দোকান করেছি, এখানে বসে খাওয়া যাবে, বাড়িতে নিয়ে যাওয়া যাবে। এমনকি স্টার্টিংয়ের দিনে তারা 1 প্লেট বিরিয়ানির সাথে 1 প্লেট মোমো ফ্রি, সমস্ত কিছু আইটেম করেছিল। কিন্তু লাস্ট পর্যন্ত তাদের বিরিয়ানির দোকানটা ফেল হয়ে গেল এই কারণে, তাদের টেস্ট ভালো হয় না। সব কিছু করেছে খুব ভালো, কিন্তু কোয়ালিটি ভালো নয়। সেই দোকানে আমিও একবার যাই, যে দেখলাম যে না, ওদের বিরিয়ানির টেস্ট একদমই বেকার। অনেকেই বলছে যে না, টেস্ট ভালো নয়, টেস্ট ভালো নয়। আমি ভাবলাম যে চলো আমি একবার যেই দেখি যে টেস্ট কীরকম। তো আমিও সেখানে যেয়ে একবার ফ্যামিলির জন্য বিরিয়ানি নিয়ে আসি, নিয়ে এসে বাড়িতে খেয়ে দেখলাম যে একদম বেকার কোয়ালিটির টেস্ট। তো এখানে কি হলো, মার্কেটিং তো করলো, প্রচার তো করলো, কিন্তু টেস্ট ভালো না হওয়ার জন্য বিরিয়ানির দোকানটাই পুরো বন্ধ হয়ে গেল। তাই তোমরা সবসময় একটা বিষয় খেয়াল রাখবে যে আমি কাস্টমারকে কিভাবে কোয়ালিটি ভালো দেবো, টেস্ট ভালো দেবো, যাতে একজন যদি আমার কাছে আসে তার মাধ্যমে যেন আমি 10জনকে আনতে পারি। এই রকম মনোভাবটা তোমার মধ্যে রাখতে হবে, দেখবে কিভাবে কাস্টমার দিনকে দিন বাড়তে থাকে। দেখো, কাস্টমারদের সাথে একটা রিলেশন তৈরি করবে, একটা বন্ধুত্ব তৈরি করবে। দেখবে ওই কাস্টমারগুলো তোমাকে ছেড়ে কখনোই অন্য দোকানে যেতে চাইবে না। যেই দিন থেকে তুমি নিজেকে কাস্টমারদের জায়গায় দাঁড়িয়ে সব কিছু ফিল করতে পারবে, সেই দিন থেকে দেখবে তোমার দেখার নজর সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। তুমি একটা পারফেক্ট দোকানদারের মতন কাজ করবে। তখন তুমি আগেই বুঝে যাবে যে কাস্টমার কী চায়, তার কি পছন্দ, আর সেইগুলো যখন দিতে পারবে, দেখবে কাস্টমার তোমাকে ছেড়ে কখনোই অন্য দোকানে যেতে চাইবে না। তখন তোমার দোকানেই বারবার আসতে চাইবে। প্লাস তাদের রেফারেন্সের মাধ্যমে আরও নতুন নতুন কাস্টমারও তোমাদের দোকানে আসতে থাকবে। কারণ যে কাস্টমার খুশি হবে, সেই খুশিটা সে কখনোই চেপে রাখতে পারবে না। সে যে আরও 5জনকে বলবে, মাঠে ঘাটে সব জায়গায় তোমার দোকানের নামে ফ্রি প্রচার করবে। দেখবে তাদেরই মাধ্যমে তখন আরও নতুন নতুন কাস্টমার তোমার দোকানে আসবে। দেখো, যে কোনো ব্যবসা দোকান ভালো চলার পেছনে কিছু কারণ থাকে। তোমরা একটু লক্ষ্য করে দেখবে, মার্কেটে যে দুটো দোকান সবথেকে ভালো চলছে, তাদের মধ্যে কিছু আলাদা কোয়ালিটি রয়েছে, তবেই সবথেকে ভালো চলছে। এবারে দেখো, কোয়ালিটি বলতে শুধু প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলেও চলবে না, সেই দোকানদারকেও ভালো হতে হবে। তোমরা লক্ষ্য করে দেখবে, কিছু কিছু দোকানদার রয়েছে, তাদের কথাবার্তা এতই ভালো যে প্রতিটা কাস্টমারের সাথে হাসি মজাক করে প্রোডাক্ট দেয়, কাস্টমারকে হেল্প করে দেয়। আবার কিছু কিছু দোকানদার তো এমনও রয়েছে যে সেই দোকানে গেলে তোমাকে ফিরে আসতে হবে না, তুমি যা চাইবে সেই দোকানে সবই পাবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমার মধ্যে থাকতে হবে। হয় তোমার কাছে প্রোডাক্টের ভ্যারাইটি প্রচুর থাকতে হবে যে সেখানে কাস্টমার এলে ফিরে যাবে না, আর নয়তো তোমার মুখের মধ্যে মিষ্টি ভাব থাকতে হবে। তোমার প্রোডাক্টের কোয়ালিটি তো ভালো হতেই হবে, প্লাস তোমার যেন মুখের মধ্যে মিষ্টি ভাব থাকে। দেখবে কাস্টমার তোমার কাছে কীভাবে আসে, তখন দেখবে তোমার দোকানেও কাস্টমারের একটা ভিড় লাগতে শুরু করবে, ঠিক যেরকম তোমার সামনের দোকানে হয়। আর কাস্টমারের একটা সাইকেল তৈরি হয়ে যাবে, যেটা আস্তে আস্তে অনেক বড় হতে থাকবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন থ্যাংক ইউ, বাই বাই।